আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজ আমরা দেখব যে কিভাবে আমরা গুগল স্প্রেডশিটে ডাটাকে মান্থ ওয়াইজ ফিল্টার করতে পারি। মান্থ ওয়াইজ ফিল্টার করার জন্য আমি জাস্ট একটা ফরম্যাট রেডি করে রেখেছি। এখন এখানে জাস্ট আমি একটা মান্থের লিস্ট তৈরি করে নেব। জাস্ট আমি এখানে একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। জাস্ট আমি জানুয়ারি দিয়ে নিলাম। এখন যদি আমি রেঞ্জটা তৈরি করে নেই তাহলে আপনারা দেখতে পাবেন জাস্ট আমি রেঞ্জটা তৈরি করে নিয়েছি। রেঞ্জটা তৈরি করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা ড্রপ ডাউন তৈরি করব মান্থের। আর এই ড্রপ ডাউন তৈরি করার জন্য জাস্ট আমি এই ফিল্ডে ক্লিক করে দেন ডাটাতে চলে যাব এবং ডাটাতে চলে এসে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড রুল তৈরি করব। আমরা এখানে ড্রপ ডাউন থেকে সরাসরি ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ আমরা এটি সিলেক্ট করে নেব। দেন আমরা এখানে চলে আসব এই আইকনে যেটা সিলেক্ট ডাটা রেঞ্জ এবং এখান থেকে আমরা যে ডাটা রেঞ্জটি সিলেক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নেব। জাস্ট আমি এখান থেকে দিয়ে নিব ডাটা রেঞ্জটা। জাস্ট আমি পুরো মান্থের ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দেন ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসব এবং অ্যাডভান্স অপশনে আসব। এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করব। জাস্ট এখন ডান করব। ডান করে আমরা যদি এটাকে কেটে দেই দেন আমরা যদি এখানে সিলেক্ট করি দেখবেন আমরা এখান থেকে মান্থগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে আমাদের এই মান্থের সাথে আমরা এই মান্থটা কম্পেয়ার করে জাস্ট পজিশনটা তৈরি করে নেব। এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলার জন্য আমরা দেব ইকুয়াল টু এক্স ম্যাচ MATCH ম্যাচ এবং কার সাথে সে ম্যাচ করবে অবশ্যই আমাদের সার্চ কিটা দিতে হবে এবং সার্চ কি দেওয়ার পর আমরা একটা রেঞ্জ তৈরি করে নেব যেটা লুকআপ রেঞ্জ। লুকআপ রেঞ্জ হবে আমাদের এখান থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং লুকআপ রেঞ্জ তৈরি করে আমি ক্লোজ করে এন্টার করলেই আমরা দেখতে পাবো যেহেতু এখানে ডাটাটা নেই সেজন্য সে ম্যাচ করতে পারেনি। আমি যদি জানুয়ারি দেই দেখুন 1 চলে এসেছে। এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের ডাটার সাথে জাস্ট ফিল্টার করা লাগবে। ডাটার সাথে ফিল্টার করার জন্য সরাসরি আমি আইডির এই ফিল্ডে একটা ফর্মুলা তৈরি করব। ফর্মুলা তৈরি করার জন্য জাস্ট আমি দিলাম ইকুয়াল দেন আমরা দিব ফিল্টার FILTER ফিল্টার এবং ফিল্টারটা কি হবে প্রথমত নিবে রেঞ্জ সমস্ত টেবিলের ডাটার রেঞ্জটা নিবে। জাস্ট আমি এখান থেকে রেঞ্জটা দিয়ে দেব পুরোটা এবং রেঞ্জটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা আমাদের কন্ডিশনটা দিয়ে দেব। সেটা হচ্ছে মান্থ, যেহেতু সে মান্থ ওয়াইজ সিলেক্ট করবে এবং মান্থটা মূলত ডাটাটাকে নিবে। মান্থের ডাটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডেট, আমরা ডেটের রেঞ্জটা দিয়ে দিব জাস্ট এইখানে এবং রেঞ্জটা দিয়ে দেওয়া হয়ে গেলে সে অ্যাকচুয়ালি কার সাথে কম্পেয়ার করবে, সে কম্পেয়ার করবে জাস্ট এই ফিল্ডের সাথে। এখন আমরা জাস্ট ক্লোজ করে ইন্টারে ক্লিক করব। জাস্ট আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এপ্রিল দেই তাহলে এপ্রিল ডাটা দেখব, এরপরে আমরা যদি দেই মার্চ তাহলে মার্চের ডাটা দেখব। ঠিক এইভাবে আপনারা চাইলে একটি গুগল স্প্রেডশিটের ডাটা আপনারা ফিল্টার করে নিতে পারেন।